ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে ডিসকাস করব ওহমের সূত্র নিয়ে। ঠিক আছে, ওহমের সূত্রতে যাওয়ার আগে আমরা অলরেডি ডিসকাস করেছি তড়িৎ প্রবাহ কাকে বলে, এবং সেখানে দেখেছি যে পরিবাহের মধ্য দিয়ে বিভবের পার্থক্যের কারণে প্রবাহ যায়। এখন ওহম কি করেছিল? ওহম করেছিল যে এই বিভবের পার্থক্যের সঙ্গে প্রবাহ কিভাবে যাবে তার একটা রাশিমালা তৈরি করেছিল, এবং সেখানে বলেছিল যে এই যে বিভব রয়েছে, এই বিভবকে কি দিয়ে লেখা হয়? বিভবকে ভি দিয়ে লেখা হয়। এই বিভব কি হয় না, আই এর সঙ্গে, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটা পরিবাহীকে যদি আমরা এইভাবে লিখি, ঠিক আছে, তো এই পাশটাতে এ বিন্দু, এটাতে বি বিন্দু, এরকম একটা পরিবাহী। ওকে, তো এই পরিবাহীতে যে পরিমাণ প্রবাহ যাচ্ছে, সেই প্রবাহ কি হচ্ছে? বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এখানে বিভব পার্থক্য বলতে কি বোঝাচ্ছে না, এটাতে ভি এ আর এটা যদি ভিবি হয়, এই দিকে যদি আমার প্রবাহ যায় তাহলে আমার ভি এ মাইনাস ভি ইকুয়ালস টু ভি, এবং এইটাতে আই পরিমাণ প্রবাহ যাচ্ছে। ঠিক আছে, তো এই সমানুপাতিক চিহ্নকে যদি আমরা এটাকে তুলে দিই তাহলে আমরা কি পাবো না, তাহলে পাবো এখানে একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে যেটাকে সমানুপাতিক ধ্রুবক বলি। এই কে কে বলা হয় পরিবাহিতা। কার পরিবাহিতা? এই পরিবাহীর পরিবাহিতা। এই পরিবাহিতা যত বেশি হবে তত এর মধ্যে দিয়ে প্রবাহ বেশি যাবে। স্বাভাবিকভাবে তাহলে পরিবাহিতা কার উপরে নির্ভর করে না, পরিবাহীর প্রকৃতির উপর। অর্থাৎ কি, ধরো এখানে যদি তামা থাকতো বা যদি আমার অ্যালুমিনিয়াম থাকতো, তাহলে দুটো জায়গাতে কোনটাতে বেশি প্রবাহ যেত? তামাতে। কেন? কারণ তামার পরিবাহিতা বেশি হয়। ওকে, সো এই জায়গাতে যদি আমি এটাকে ভি ইকুয়ালস টু কি করি, দেন এটা কি হবো? আই বাই কে। এই আই বাই কে এইটাকে বলা হয় আর। তাহলে এখান থেকে আর কি পেলাম? আর হচ্ছে 1/k। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরিবাহীর রোধ। তো স্বাভাবিকভাবে কেন প্রশ্ন আসবে, রোধ কি? তোমরা নিশ্চয়ই একটা টার্ম শুনে থাকবে যে প্রতিরোধ করা। ঠিক আছে, মানে কি? বাধা দেওয়া। তো স্বাভাবিকভাবে রোধ মানে কি? রোধ মানে বাধা। ঠিক আছে, তো এই বাধা সম্পর্কে একটা কথা বলে রাখি, যদি কোনো রাস্তা খুব সরু হয় আর একটা রাস্তা খুব চওড়া হয়, তো স্বাভাবিকভাবে ভেবে দেখো কোন জায়গাতে গাড়ির সংখ্যা বেশি হবে? এটাতে বেশি হবে না এটাতে বেশি হবে? নিশ্চয়ই এটাতে বেশি হবে। তো এইটা হচ্ছে বাধা। ঠিক আছে, এটা হচ্ছে বাধা। এই জায়গাতে বাধা বেশি হওয়ার জন্য তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যে ভিড়ের মধ্য দিয়ে, যেখানে ট্রাফিক খুব বেশি থাকে, তার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া বা সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে যায়, কারণ সেখানে প্রচুর পরিমাণে বাধা থাকে। সেইটাকেই বলা হয় রোধ। ওকে, সো এখানে নতুন একটা রাশি পেলাম, সেটা হচ্ছে রোধ। এই রোধ সমান কি হবে? রোধ সমান হবে ভি বাই আই। অর্থাৎ এখানে তাহলে কি বোঝাচ্ছে? ভি এর একক কি হয়? এখানে যদি রোধের একক সম্পর্কে আমরা আলোচনা করি তাহলে একটা বিষয় দেখব যে এর এসআই একক হচ্ছে ওহম। এটাকে বলা হয় ওহম। ঠিক আছে, এই ওহম সমান কি পাচ্ছি আমরা উপরের সমীকরণ থেকে? ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার, এইটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের রোধের একক। এখন এখান থেকে আমাদের একটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে রোধের ডাইমেনশন কি হবে, মাত্রা কি হবে, সেটা বের করতে হবে। দেখ, মাত্রার ক্ষেত্রে সিম্পল। কিরকম সিম্পল? ভোল্টেজের মাত্রা বের করে ফেলো, আয়ের মাত্রা বের করে ফেলো। আয়ের মাত্রা তো আই হয়, আর ভোল্টেজের মাত্রা কি হয় যদি কারো না মনে থাকে তাহলে এখানে কি করতে হবে? ডাব্লিউ বাই কিউ, এটার মাত্রা বাই আই এর মাত্রা। ডাব্লিউটা কি? এখানে ডাব্লিউটা হচ্ছে কার্য আর কিউটা হচ্ছে আধান। তো ডাব্লিউ সমান কি হবে?
ml স্কোয়ার টি মাইনাস টু বাই কিউ এর মান কি হয় আইটি, আর অলরেডি নিচে একটা আই পড়ে আছে, তাহলে পুরোটা করলে সমাধান করলে কি পাবো ml স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস টু। দিস ইজ দ্য ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স। ওকে, খুব সহজে আমরা পেয়ে গেলাম। তাহলে ওহমের সূত্র কি বলছে না প্রবাহ বিভবের সমানুপাতিক। তাই যদি হয় তাহলে আমরা যদি এরকম একটা লেখচিত্র ড্র করি যেখানে এটাতে আমার ভোল্টেজ আর এটাতে প্রবাহ মাত্রা থাকবে, তাহলে তার লেখচিত্র কেমন হবে? কিভাবে হবে লেখচিত্রের প্রকৃতি? কি হবে? সরলরৈখিক। ওকে, নেচার কি হবে? স্ট্রেট লাইন। এবং সেটা কোথা দিয়ে যাবে? সেটা মূলবিন্দু দিয়ে। এরপর একটা টার্ম আসবে, সেই টার্মটা কি? আচ্ছা, কথা প্রসঙ্গে একটা বলে রাখি, সেটা হচ্ছে এইটা রোধকে এইভাবে আঁকা হয়, বাধা থাকার জন্য এইভাবে রোধকে আঁকা হয়। ওকে, এখানে একটা প্রশ্ন হচ্ছে ওহমীয় পরিবাহী কাকে বলে আর অওহমীয় কাকে বলে? বেশি কনফিউজড হওয়ার দরকার নেই, খুব স্বাভাবিক। যে ওহমকে মেনে চলবে সে ওহমীয়, যে মেনে চলবে না সে অওহমীয়। অর্থাৎ যেখানে আইটা ভি এর সমানুপাতিক হবে আর এখানে আই ভি এর সমানুপাতিক হবে না, তার মানে এখানকার লেখচিত্র কেমন হবে? স্ট্রেট লাইন হবে। আর এখানকার লেখচিত্র স্ট্রেট লাইন বাদে বাকি যা খুশি হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, এর উদাহরণ কি হবে? এর উদাহরণ হবে ধাতু, এর উদাহরণ কি হবে? অর্ধপরিবাহী। এছাড়া আরো হয়, অতি পরিবাহী হতে পারে। ঠিক আছে, ওকে। তো পরিবাহীর আমরা কি জানতে পেলাম? রোধ জানতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই রোধ কত রকমের হয়, সরি কত কি একটা পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ কি বোঝাচ্ছে না, কোনো পরিবাহী যত বড় হবে তত তার বাধা হবে। স্বাভাবিকভাবে তোমরা একটু ভেবে দেখো, এখানে আধান যত সহজেই প্রান্তে পৌঁছাবে সেটা তত ভালো পরিবাহী। তো এটা যদি খুব লম্বা হয় তাহলে আধান পৌঁছাতে অপেক্ষাকৃত কম সময় লাগবে, বেশি সময় লাগবে। সেই কারণে এটা কি হবে না, এটা হবে রোধ বেশি। সেই কারণে আমার কি হচ্ছে, দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। যদি আমার কোনো প্রবাহ খুব বেশি চওড়া হয়, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমার খুব বেশি হয় তাহলে খুব সহজেই তার ভেতর দিয়ে আধানগুলো যেতে পারবে। ঠিক যেমন চওড়া রাস্তায় প্রচুর পরিমাণ গাড়ি একসঙ্গে যেতে পারে। ওকে, সেই কারণে সেখানে কি হবে না, রোধ 1/a এর সঙ্গে সমানুপাতিক হবে। এ যত বেশি হবে রোধের মান তত কম হবে, আর চওড়া যত কম হবে বাধা তত বেশি হবে। একটু আগে বলেছিলাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আর সমানুপাতিক রো। রোটা কি না, রো হচ্ছে রোধাঙ্ক। ঠিক আছে, এইটাকে আমরা এইভাবে না লিখে এই দুটোকে কাজে লাগিয়ে এইভাবে লিখতে পারি যে যেহেতু এই দুটো সমানুপাতিক আছে সেই কারণে এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা কনস্ট্যান্ট আসে, সেইটাকে বলা হয় এইটা। সেই কারণে এই টার্মটা লেখার প্রয়োজন নাই। এই দুটোকে যোগ ভেদের সূত্র অনুসারে কি লিখতে পারি, আর সমান রো ইন্টু এল বাই। এই রোকেই কি বলা হয়, রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, রোকেই বলা হয় রোধাঙ্ক। এই রোধাঙ্ক কার উপর নির্ভর করে
উপাদানের উপর। তাহলে 3 নম্বর পয়েন্ট কি হবে? উপাদানের উপর। যার উপাদানের রোধাঙ্ক যত বেশি হবে তার রোধ তত বেশি হবে। 4 নম্বর পয়েন্ট কি হবে? 4 নম্বর পয়েন্টে হচ্ছে উষ্ণতা। ঠিক আছে, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত বাড়ে তার রোধও তত বাড়তে থাকে। এছাড়া আরো কিছু কিছু ফ্যাক্টর আছে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে কাজ করে থাকে। আচ্ছা, উষ্ণতার ক্ষেত্রে কিন্তু দু রকমের প্রভাব দেখা যায়। একটা যদি ধাতব পরিবাহী বা অহমীয় পরিবাহী হয় তাহলে সেক্ষেত্রে রোধ বাড়লে উষ্ণতা বাড়লে রোধ বাড়বে। কিন্তু যদি অর্ধ পরিবাহী হয় তখন উষ্ণতা বাড়লে রোধ কমে যাবে। অলরেডি আমরা এই সম্পর্কে পড়েছি। এছাড়া 5 নম্বর পয়েন্ট কি হয়? 5 নম্বর পয়েন্ট হয় আলোর তীব্রতা, চাপ, চুম্বক ক্ষেত্র, এই ধরনের কিছু কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনের উপরেও বিভিন্ন পদার্থের রোধ নির্ভর করে। মেনলি আমাদের কি নির্ভর করে? এল এর উপর, 1/a এর উপর। এই দুটোকে মিলিয়ে আর ইকুয়ালস টু রো এল বাই হয়। এই রোটাকে বলা হয় রোধাঙ্ক, যেটা উপাদানের উপর নির্ভর করে, এছাড়া উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, এটা হয়ে গেল। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে a সমান পাই আর স্কোয়ার হয়। আরটা হচ্ছে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে। এখন আমরা পড়বো এইখানে রোধাঙ্কের সংজ্ঞা পড়ব। কি পড়বো? রোধাঙ্কের সংজ্ঞা। রোধাঙ্ক কাকে বলে? না, এখানে দেখো আর সমান রো এল বাই এ হয়েছিল। এখানে আমরা যদি এল ইকুয়ালস টু 1, এ ইকুয়ালস টু 1 করে দিই তাহলে এখানে এটা চলে আসছে। তার মানে কি বোঝাচ্ছে? কোন একটা পরিবাহী নেওয়া হবে, এরকম একটা পরিবাহী নেওয়া হলো যার দৈর্ঘ্য 1 একক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 একক হবে। তখন তার যে রোধ হবে সেই রোধটাকেই বলা হবে কি? রোধাঙ্ক। এর আরেকটা সংজ্ঞা যায় কিরকম? না, একক বাহুযুক্ত ঘনক নেওয়া হবে। ঠিক আছে, একক বাহুযুক্ত ঘনক নেওয়া হলে এইরকম যদি আমার একটা ঘনক হয় তাহলে আমার এই পাশের যে তলটা হবে আর তার এই যে উল্টা পাশের যে তলটা রয়েছে, এই তলটা, ঠিক আছে, এই দুটো তলের অর্থাৎ এই দুটো বিপরীত তল একেবারে, শুধু এই দুটো কেন, এরকম যদি একটা ঘনক হয়, এই যে আমার তলটা রয়েছে আর এই যে তলটা রয়েছে, এই দুটো তলের মধ্যে যে রোধ ক্রিয়া করে সেই রোধকে ওই উপাদানের, এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে উপাদানের, ঠিক আছে, উপাদানের রোধাঙ্ক বলা হবে। অর্থাৎ তুমি যদি 1 মিটার কিংবা 1 সেন্টিমিটার বাহুযুক্ত কোনো ঘনক তৈরি করো, তাদের দুই বিপরীত তলের মধ্যে রোধ কি হবে? রোধের মানটা একই হবে, কিন্তু এসআই আর সিজিএস এর পার্থক্যের জন্য আলাদা হবে। ঠিক আছে, তো আমি যদি 2 মিটার কিংবা 1 মিটার নিই, দু জায়গাতেই রোধাঙ্ক কি হবে? সেম হবে। আমি এইটা বোঝাতে চাইছিলাম যে 2 মিটার বাহুযুক্ত তুমি যদি কোনো কিছু ঘনক নাও, 1 মিটার বাহুযুক্ত ঘনক নাও, দু জায়গাতেই রোধাঙ্ক কি হবে? সেম হবে।
ঠিক আছে? ওকে, সো এই সংক্রান্ত আরেকটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ককে কি দিয়ে লেখা হয়? সিগমা দিয়ে লেখা হয়। সেটা কি হবে? 1/ρ। পরিবাহিতাঙ্ককে কি দিয়ে লেখা হয়? সিগমা। সিগমা সমান কি হবে? 1/ρ। ওকে, এই সিগমার একক কি হবে? এর একক হবে মো। mho লেখা যেতে পারে, অথবা বা এটাকে ওহম ইনভার্স লিখতে পারি, বা আমরা কি লিখতে পারি, এটাকে এইরকম ভাবে লেখা যাবে, উল্টানো, ওহমের উল্টো, সেই কারণে এটা। ঠিক আছে? এই জায়গাতে যে রোধাঙ্ক আমরা আলোচনা করছি, এই রোধাঙ্কের সঙ্গে রো এর একটা দারুণ সম্পর্ক রয়েছে। কিরকম? ছোট্ট একটা বিষয় রয়েছে, সেটা জেনে নিই আমরা। এখানে কোনো পরিবাহীকে যদি আমরা দু টুকরো করে দিই, ঠিক আছে, এটা 1 নম্বর টুকরো, এটা 2 নম্বর টুকরো, আগে যে পরিমাণ রোধ ছিল, এখন রোধ কি হয়ে যাবে? যেহেতু দু টুকরো করেছি, সেই কারণে আমার r/2 r/2 হয়ে যাবে। কিন্তু আগে যদি আমার রোধাঙ্ক রো থাকে, এখন রোধাঙ্ক দু জায়গাতেই সেম হবে। কেন? কারণ রোধাঙ্ক হচ্ছে উপাদানের উপর নির্ভর করে, উপাদানের তো কোনো পরিবর্তন হয়নি, এখানে পরিবর্তন হয়েছে দৈর্ঘ্যে, সেই কারণে প্রতিটা অংশের রোধের মান অর্ধেক হয়ে যাবে, কিন্তু রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই রোধাঙ্ক মানে আমরা একটু আগে পড়েছিলাম যে উষ্ণতার সঙ্গে রোধের পরিবর্তন হয়। কেন হয়? তার কারণটাই হচ্ছে এখানে যে রোধাঙ্কের পরিবর্তন হয়, এবং সেই রোধাঙ্কের কিরকম পরিবর্তন হয় দেখো। এই রো সমান কি হয়? ρ0 × 1 + α θ, এইভাবে পরিবর্তন হয়। ρ0 কি না, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উপাদানের রোধাঙ্ক যদি ρ0 হয়, তাহলে এই থিটা টেম্পারেচারে তার মান কি হয়ে যাবে? রো হবে। তো এইটা হচ্ছে আমার এটার সঙ্গে সম্পর্ক। এখানে আলফাটা কি? এখানে আলফাটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে, এখানে আলফাটা কি হচ্ছে? উষ্ণতা গুণাঙ্ক। এর একক কি হবে? এখানে দেখো একক কি দেওয়া না, আলফা সমান ρ - ρ0/ρ0 × থিটা। এখানে দেখার বিষয় হচ্ছে উপরে রোধাঙ্কের পার্থক্য, নিচের রোধাঙ্কের ভাগ, তাহলে এর একক কি দাঁড়াবে? এর একক দাঁড়াবে শুধুমাত্র ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। কেন? কারণ এদের একক আর এর একক সমান, কেটে যাবে, শুধুমাত্র উষ্ণতার একক পড়ে থাকবে। ওকে ওকে, যদি কারোর না বোঝা গিয়ে থাকে তাহলে এইখানে দেখো, এইটার একক হবে ওহম পার মিটার, এটার একক হবে ওহম পার মিটার, আর এটার একক হবে ডিগ্রি সেলসিয়াস। এই অংশগুলো কি হবে? কেটে যাবে, ঠিক আছে? ওকে, বর্তমান দিনে টেকনোলজির ডেভেলপমেন্টের জন্য আমরা পরিবাহী রোধ না ব্যবহার করে কার্বন রোধ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কার্বন রোধ দেখতে কিন্তু একই রকম, কিন্তু তার রোধের মান সব আলাদা। এরকম কেনটা হয়? এরকম হওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে কিছু কালার বা বর্ণের এরকম দাগ থাকে, সেই দাগ দেখে আমরা বুঝতে হবে যে ওই রোধের মান কত। ঠিক আছে, এটা একটা সহজ ফর্মুলা রয়েছে। এখানে কি কালারগুলো থাকে? এখানে কালারগুলো থাকে, প্রথমে থাকে ব্ল্যাক, তারপরে থাকে ব্রাউন, তারপরে থাকে রেড, তারপরে অরেঞ্জ, তারপরে থাকে ইয়েলো থাকে, তারপরে থাকে ইয়েলোর পরে হচ্ছে গিয়ে তোমার গ্রিন থাকে,
then blue, then violet, then gray and white. ঠিক আছে, এই কালারগুলো থাকে। Black stands for 0, brown stands for 1 and 2, 3, 4, 5, 6, 7, 8 and 9. These are all these. Okay, so এইখানে এই কালার কোডিং গুলো কি করে মনে রাখবো, কারণ মনে নাও রাখতে পারে। তো এইখানে একটা জিনিস দেখো, বি বি আর ও ওয়াই get back a very good wife. তো পুরো সিস্টেমটা কি দাঁড়ালো দেখো, বিবি রয় get back a very good wife. So we can remember this, আমরা এটা মনেই রাখতে পারি যে বিবি রয় get back a very good wife. বিবি রয়, B for black, B for brown, R for red, O for orange, Y for yellow, get for green, back for blue, very for violet, good for gray, Y for white. ঠিক আছে, এই কালার কোডিং গুলো মনে রাখতে হবে। আর দুটো কালার থাকে, একটা হচ্ছে সিলভার কালার আর একটা থাকে গোল্ড কালার। এই দুটো কালার কার্বন আমরা যখন রোদ তৈরি করতে যাই তখন সেখানে কিছু না কিছু ত্রুটি আসতেই পারে, সেই ত্রুটিগুলোকে ডিনোট করার জন্য এখানে সিলভার কালার এবং গোল্ড কালার ইউজ করা হয়। সিলভার কালার স্ট্যান্ডস ফর 10% ত্রুটি আর গোল্ড কালার স্ট্যান্ডস ফর 5% ত্রুটি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে কোনো রোধের মধ্যে যদি আমার এইরকম থাকে যে বাদামি, কালো, বাদামি বা লাল, তারপরে থাকলো আমার রূপালি, এইরকম রং দেওয়া থাকলে সেই রোধটার মান কত হবে? ওকে, মুছে দিচ্ছি, এটা ভালো করে বুঝে নাও। এইটার মান হবে, প্রথমে আসা যাক বাদামি। বাদামি মানে কত? 1, কালো মানে কত? 0। দেখো এই দুটো রং বসিয়ে দেওয়ার পর 3 নম্বর রঙের যে মান হয় সেটা এইরকম ভাবে বসাতে হয়, ইন্টু 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে, তারপরে এইখানে যদি রূপালি বা সোনালি থাকে সেইখানে এখানে প্লাস মাইনাস বসাতে হবে, দিয়ে এখানে 10% কথাটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা কি করে এলো, প্রথম দুটো কালারকে পাশাপাশি লিখবো, তারপরে যে কালারটা নেবে সেটা 10 এর পাওয়ার আকারে লিখবো। ওকে, তো এখানে পুরো সিস্টেমটা তাহলে কি চলে এলো না 10 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস 10%, বা আমার এটা কি হয়ে যাবে 1 কিলো ওহম, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস মাইনাস 10% কিলো ওহম, অর্থাৎ 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স তৈরি করেছি যার মধ্যে 10% আমার এরর আছে। ঠিক আছে, এইভাবে এটা বের করতে হয়। ওকে, এবার আমরা যদি বর্তনীর দিকে এগোই, বর্তনীতে কি থাকে? রোধ থাকে। এখন রোধ যদি 1-এর বেশি থাকে সেটাকে কিভাবে আমরা রাখতে পারি? একটা ছোট্ট এক্সাম্পল দেখো, দুটো রোধকে আমরা এইভাবে যোগ করতে পারি, আবার এইভাবেও যোগ করতে পারি।
দেখো এই দুটো রোধকে এইভাবে যোগ করা যেতে পারে, এই দুটো রোধকে এইভাবে যোগ করা যেতে পারে, ঠিক আছে। তো এইটা কি হচ্ছে না পাশাপাশি যোগ হচ্ছে। তোমরা মনে করো যে তোমার বন্ধুগুলো যদি হচ্ছে তোমার এইভাবে আমরা দাঁড়িয়ে থাকো, তাহলে কি হবে, একজনের রাইট হ্যান্ড অপরজনের লেফট হ্যান্ড কি হচ্ছে উন্মুক্ত আছে, মানে একে অপরের সঙ্গে যুক্ত হয়, সেইটাকে বলা হবে শ্রেণী সমবায়। কি সমবায়? শ্রেণী সমবায়, ঠিক আছে। যদি আরো একজন আসে তখন কি হবে, একটা হ্যান্ড যোগ হবে আর একটা হ্যান্ড উন্মুক্ত থাকবে। এইটাতে কি হয়, দুজনের রাইট হ্যান্ড যোগ হবে, ঠিক আছে, লেফট হ্যান্ড যোগ হবে। এইটাকে এইভাবে নিয়ে আসা যাক, এই রাইটটাকে এইখানে নিয়ে আসো, লেফটটাকে এইখানে নিয়ে আসো। তার মানে কি বোঝাচ্ছে, এইভাবে জয়েন করা হচ্ছে, ঠিক আছে। তো এইটাকে বলা হবে কি, এটাকে বলা হবে সমান্তরাল সমবায়। তো এখানে খুব ভালো করে বুঝে নেওয়ার বিষয়টা রয়েছে যে শ্রেণী সমবায় কখন হবে, সমান্তরাল সমবায় কখন হবে। শ্রেণী সমবায় কখন হবে না, যখন আমার একটা রোধ শেষ হবে আর আরেকটা রোধের আরেকটা প্রান্ত শুরু হবে, ঠিক আছে। প্রথম রোধের এক প্রান্ত আর শেষ রোধের আরেক প্রান্তের মধ্যে কোনো সংযোগ থাকবে না। সমান্তরাল সমবায় কি হবে, প্রত্যেকটা রোধের প্রাথমিক প্রান্ত এবং অন্তিম প্রান্ত কি হবে, একই জায়গাতে গিয়ে যুক্ত হবে, ঠিক আছে। এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এখানে তুমি আরো একখানা রোধ দিতে পারো, ক্লিয়ার সব। এখন প্রশ্ন হচ্ছে, দেখো আমরা একটা রোধ নিয়ে ওহমের সূত্র পড়েছি যেখানে ভি সমান আই আর হয়, এখানে অনেকগুলো রোধ চলে এসছে। এখানে কতগুলো রোধ চলে এসছে, R1 R2 R3, এইরকম তিনটে রোধ চলে এসছে। ওকে, সো আমরা এখানে আলোচনা করছিলাম অনেকগুলো রোধ আছে, তো তখন কি হবে, আমরা শুধু শিখেছিলাম কি একটাই ওহমের সূত্রে একটাই রোধ ছিল, এখানে অনেকগুলো রোধ চলে এসছে। তো এই অনেকগুলো রোধের ফাংশন কি হবে, ভিন্ন ভিন্ন হবে, আমরা জানি না। তো এই তিনটা রোধ না ব্যবহার করে এদের সমান কাজ করে যদি এরকম একটা রোধ আমরা ইউজ করি, ঠিক আছে। এইটা যদি আমার এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এখানে এ পয়েন্ট আর বি পয়েন্ট এর মাঝখানে যদি এরকম একটা সিম্পল রোধ ইউজ করি, যে রোধের কার্যপ্রণালী এই তিনটা রোধের সমান হবে। একটু ভেবে দেখো, তিনজন লোক একটা নির্দিষ্ট সময়ে যে কয়েকটা চেয়ার তৈরি করতে পারবে, সেই পরিমাণ চেয়ার যদি একজন লোক ওই একই সময় তৈরি করে, তখন ওই একজন লোককে তাদের তিনজনের কি বলা হবে, সমতুল্য বলা হবে। তো এই জন্য এইখানে তুল্য রোধ কথাটা আসছে, ঠিক আছে। তুল্য রোধ কথাটা আসছে, কেন তুল্য রোধ কথাটা আসছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে তিনটে রোধ বা চারটে রোধ বা দুটো রোধ যাই রোধ থাকুক কেন, তাদের মতন করে কাজ করে এরকম কাজযুক্ত একটা রোধ এসে কি হচ্ছে, এই জায়গাতে
একই রকম কাজ করলে তখন এই তিনটা রোধের সমতুল্য রোধ বলা হবে বা তুল্য রোধ শুধু বলা হবে। এই তুল্য রোধের রাশিমালা আমাদেরকে বের করতে হবে। সেটা কিভাবে বের করব? ধরো এইখানে এরকম তিনটা রোধ রয়েছে, এটা কি সমবায়? এটা হচ্ছে শ্রেণী সমবায়। কেন? কারণ দেখো এই জায়গাতে কি হচ্ছে, এইখানে একটা রোধ লাগানো আছে, তার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা রোধ শুরু হচ্ছে, এর যেখানে শেষ হচ্ছে তারপরে আবার একটা রোধ শুরু হচ্ছে। ঠিক আছে? তো এই জায়গাতে এটাকে নামগুলোকে একটু চেঞ্জ করে দিই, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি করে দিই। ঠিক আছে, নিজেদের সুবিধার জন্য। তো এখানে ভি বিভব পার্থক্য রাখা আছে, ভি বিভব পার্থক্য রাখার জন্য কত প্রবাহ যাবে? আই। আমি কেন এইদিকে তীর চিহ্ন দিলাম? তার কারণ এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ থেকে কারেন্ট গিয়ে নেগেটিভে এসে প্রবেশ করবে। ঠিক আছে? তো এইখানে এই যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা তিনজনের ক্ষেত্রে কি হবে? সমান কারেন্ট যাবে। তার মানে শ্রেণী সমবায়ে প্রবাহের মান সমান থাকে। কিন্তু এইখানে তিনজনের ক্ষেত্রে বিভব কি হবে? তিন ভাবে খরচ হবে। এই যে মোট বিভবটা রয়েছে, এই বিভব